যখন কেউ আমার কাছে এসে বলে, ওস্তাদ আমি পর্দা করি না, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। ওস্তাদ আমার একটা সমস্যা আছে, আমি মদ ছাড়ার চেষ্টা করছি, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। ওস্তাদ আমার কিছু বাজে অভ্যাস আছে যা আমি উল্লেখ করতে চাই না, আমার কি করা উচিত? নামাজ পড়ুন। আমি জানি না কোত্থেকে শুরু করব, নামাজ পড়ুন। আল্লাহর সাথে আমার সম্পর্ক হ্রাস পেয়েছে, নামাজ পড়ুন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। আমি জানি না কিভাবে বলবো, নামাজ পড়ার সময় আমি কোনো কিছু অনুভব করি না। ওকে, নামাজ পড়ুন। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ত্যাগ করবেন না। কারণ জাহান্নামের অধিবাসীরা প্রথমেই যে কথাটা বলবে তা হলো, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আপনি কি মুক্তি পেতে চান? আপনি কি সেখানে যেতে চান না? আমি এটাও বলছি না যে আপনার নামাজ পড়া উচিত যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। সেই কারণে আমি আপনাকে নামাজ পড়তে বলছি না। আমি বলছি আপনার নামাজ পড়া উচিত যাতে আপনার জীবনে একটা উদ্দেশ্য থাকে, যাতে আপনার জীবনে একটা অর্থ থাকে, যাতে আপনি এই জীবনে সুরক্ষিত থাকতে পারেন। আর তারপর এর অন্য দিকটি হলো, নামাজ আমাদেরকে ভবিষ্যতের সাথে যুক্ত করে, আল্লাহর সাথে আমাদের সেই সাক্ষাৎ। তবে আরো একটি বিষয় রয়েছে, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো সেই জিনিস যা আপনাকে অশ্লীলতা থেকে রক্ষা করবে, আর নামাজি হলো সেই জিনিস যা আপনাকে অন্য সব মন্দ কাজ থেকে রক্ষা করবে।